ইফতারে শুধুই মুড়ি, সেহরিতে খাবে কি? শিরোনামে বিধবা বেদনা বেগমকে নিয়ে নাগরিক টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচার করার পর তার পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংস্থা ও ব্যক্তি। অসহায় এই বৃদ্ধাকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বেদনা বেগমের চোখে মুখে এখন কিছুটা হলেও স্বস্তির ঝিলিক ফুটে উঠেছে। বুধবার নাগরিক টেলিভিশনে বেদনা বেগমকে নিয়ে প্রতিবেদনটি প্রচার হওয়ার পর সাধারণ মানুষের হৃদয়কে নাড়া দেয়। বৃহস্পতিবার যার যেমন সাধ্য সেই অনুযায়ী চাল, ডাল, তেল, চিনি, লবণ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে বেদনা বেগমের বাড়িতে হাজির হন তারা। এতদিন বেদনা বেগমের চোখ ভিজেছে কষ্টের জলে, আর আজ অপ্রত্যাশিত এমন সহযোগিতা পেয়ে চোখ ভিজল আনন্দে। হৃদয় উজাড় করে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সহযোগিতাকারীদের জন্য দোয়া করেন। খুশি হইলাম, শান্তি পাইলাম। আল্লাহ আল্লাহ আনা করে আল্লাহ শান্তি আহো, আল্লাহ আমার শান্তি করলেন, আল্লাহ আনা করে শান্তি আঁকো, বাবা শান্তি করলো, তারও আল্লাহ শান্তি করে। বেদনা বেগমের যাপিত জীবনের কষ্টের প্রতিবেদনটি নজরে আসার পর দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি, স্থানীয় সংস্থা মানব কল্যাণ ফাউন্ডেশন ও ব্যক্তি উদ্যোগে খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হয় বেদনা বেগমের বাড়িতে। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। নাগরিক টিভিকে অনেক ধন্যবাদ জানাই। বেদনা বেগমকে একটা নিউজ করে সেই নিউজটা সম্প্রসারণ হওয়ার মাধ্যমে আজকে দোস্ত এইড সোসাইটি বাংলাদেশ ইফতার সামগ্রী এবং সেহরি সামগ্রী নিয়ে এসেছে। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বেদনা বেগমের জন্য এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে এই বিধবার বাড়িতে। প্রথমে নাগরিক টিভিকে ধন্যবাদ জানাই। নাগরিক টিভির মুড়িতে ইফতার শিরোনামে একটি নিউজ হওয়ার পর দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নজরে আসার পর আমরা বেদনা বেগমের বাসায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সেহরি ও ইফতারের সামগ্রী নিয়ে আজকে হাজির হয়েছি। স্থানীয় মানব কল্যাণ ফাউন্ডেশনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বেদনা বেগমের প্রতি। খাবার সামগ্রী দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও তারা এই বিধবার পাশে থেকে সহযোগিতার হাত প্রসারিত রাখবেন বলে আশ্বস্ত করেছেন। চাচির জন্য কিছু ইফতার সামগ্রী, তারপরে প্রয়োজনীয় খাবার, কাঁচা বাজার ইত্যাদি নিয়ে এসেছি। আমরা ভবিষ্যতেও চাচির পাশে থাকার চেষ্টা করব। বেদনা বেগমের কষ্টের গল্প পৌঁছে গেছে স্থানীয় রাজনীতিবিদদের কানেও। বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ঢাকা থেকে ছুটে আসেন বেদনা বেগমের বাড়িতে। রকমারি খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ তুলে দিয়েছেন এই অসহায় বিধবার হাতে। দলের হাইকমান্ডের নির্দেশ মেনেই এই বিধবার পাশে দাঁড়িয়েছেন বাবুল। আমরা ছুটে এসেছি ওনাদের পাশে দাঁড়াবার জন্য আর কি। চেষ্টা করলাম যেন বাকি রোজাগুলো তারা যেন ইফতার করবার সুযোগ পায়। সামনে যদি ওনারা কষ্টে পড়েন, ওনারা যদি জুলুমে পড়েন, আমাদের শরণাপন্ন হলে আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সাধ্যমতো এই পরিবারের পাশে আমরা দাঁড়াবো। বেদনা বেগমের পাশে দাঁড়ানোর এই কার্যক্রমে স্থানীয়রাও খুশি। এই পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরে নাগরিক টিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী। পাশাপাশি বিত্তবানদের সহযোগিতায় এই বিধবার স্থায়ী রুটি রুজির ব্যবস্থারও কথা বলেন স্থানীয়রা। যারা বিত্তবান আছে এদেরকে আমরা গ্রামবাসী প্রতিবেশী থেকে এই পরিবারের তরফ থেকে উদাত্ত আহ্বান জানাবো যেন সহযোগিতার হাত বাড়ে এই পরিবারটি যেন একটু খেয়ে পরে বেঁচতে পারে। বেদনা বেগমকে যাতে আগামীতে আর এমন অবস্থার মধ্যে পড়তে না হয় সেদিকটি বিবেচনা করে স্থায়ী একটি সমাধানের কথা বলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য। সবাই যদি বেদনা কাকির পক্ষে আগায় আসি, সামনে দিনগুলি যদি তার ভালো যা, এই সবার কাছে এই কামনা করি।